প্রাঙ্কিং এর চিহ্ন আমার লাইফে আর থাকবে না। স্কুল গ্যাং সিরিজ আমি এই মুহূর্তে স্টপ করে দিব এবং এটা আমার ফাইনাল কথা। আমি এটার জন্য আমি যদি পরবর্তীতে আমার যোগ্যতায় মিডিয়াতে কাজ করতে পারি করবো, না করতে পারি না করবো, বাট আমাকে এইভাবে হেনস্থা করা যাবে না, আমাকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করা যাবে না, ঠিক আছে? অমুক বের হইছে টিম থেকে সাথীর দোষ, অমুক প্রেম করে বের হইছে জুটি বেঁধে কাজ করবে সাথীর দোষ, অমুক প্রেম করে বের হইছে তারা বিয়ে শাদী করছে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে সাথীর দোষ, সাথী বের করছে, অমুক বিয়ে করার জন্য শুট ফাঁসাই দিয়ে চলে গেছে সেটাও সাথীর দোষ, অমুক কাজ করতে পারবে না, সে 2 দিন কাজ করে এসেই তার বাইরে কাজ করার জন্য পাখা গজাবে, সে প্রাঙ্কিং কাজ করতে চাইবে না, ওইটাও সাথীর দোষ, ঠিক আছে? প্রাঙ্কিং এ যে আর্টিস্ট কাজ করছে না, স্কুল গ্যাংয়ে যে আর্টিস্ট কাজ করছে না, তাদের পার্সোনাল ইস্যু, তারা একজন আরেকজনের সাথে ফ্রেম শেয়ার করবে না, একজন আরেকজনের সাথে কাজ করবে না, এই প্রবলেম ওই প্রবলেম করতে করতে স্কুল গ্যাং পেছাইতে 6 মাস পেছাইছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার জন্য তাদের থেকে স্কুল গ্যাংয়ে নেওয়া হয় নাই। ফাইজলামি নাকি? আমি কাউকে স্কুল গ্যাংয়ে নিয়ে নেওয়ার জন্য না করি? প্র্যাঙ্কিং থেকে সবাই যে নিঃস্বার্থের জন্য বের হয়ে গেছে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। এবং স্কুল গ্যাং সিজন 3 তে সাকিব সিদ্দিকী এবং আরোহী নেই, কারণ তারা প্রেম শেয়ার করবে না। কারণ স্কুল গ্যাং সিজন 3 করতে হলে আরোহীর সাথে মিরাজের জুটি থাকতে হবে, নয়তো জুটি জমবে না। যার কারণে সাকিব সিদ্দিকী এবং আরোহী থাকছে না এই স্কুল গ্যাং সিজন 3 তে।